হ্যালো বন্ধুরা, আমার নাম ভাস্কর চক্রবর্তী, কলকাতার একজন সাধারণ ছাত্র। আমার জীবনের সবচেয়ে বড় শোকের মুহূর্তটি ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর হঠাৎ করেই আমার বাবা মারা যান। আমার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার মৃত্যুর পর আমরা জানলাম যে তিনি আমার মা অদিতি রায়ের নামে সমস্ত সম্পত্তি রেখে গেছেন। এক অদ্ভুত শর্ত ছিল তার উইলে। তিনি লিখে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর মা যাকে বিয়ে করবে সেই হবে সম্পত্তির মালিক। মা তখনও একা ছিল আমার বাবার মৃত্যুর পর থেকে। মায়ের বয়স তখন ৩৮, আর আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার জীবনে প্রথমবারের মতো অনুভব করলাম যে আমার জীবনটাও কিভাবে বদলে যেতে পারে যদি মা আর বিয়ে করেন। মায়ের উপর একটা অদ্ভুত চাপ ছিল, বিশেষ করে আমার দাদুর চিন্তা। তিনি চাইতেন মা যেন অন্য কোথাও বিয়ে না করেন। তিনি বলেছিলেন, মা যদি অন্য কোথাও বিয়ে করেন তাহলে সব কিছু আমাদের হাত থেকে চলে যাবে। এই চাপের মাঝে আমি কেবলমাত্র ভাবছিলাম, প্রেমের শুরু, বিয়ে, বাসর, সবকিছু কি সত্যিই আমার চোখের সামনে বদলে যাবে? মায়ের জন্য এই পরিস্থিতি অনেক কঠিন ছিল, কারণ আমার বাবার মৃত্যুর পর তিনি একাকিত্বের মধ্যে ভুগছিলেন। আমার দাদু তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিলেন, কিন্তু মা কখনোই আমাদের সম্পত্তির জন্য কাউকে বিয়ে করতে রাজি ছিলেন না। একদিন মা আমাকে বসিয়ে বলে, ভাস্কর, আমি জানি তুমি বুঝতে পারছ, কিন্তু আমি চাই না তোমার জীবনে কোনো বিভ্রান্তি আসুক। তুমি তো জানো তোমার বাবা আমার একমাত্র সঙ্গী ছিল। তবে উনি চলে যাওয়ার পর দাদু আমাকে শর্ত দিয়েছিলেন যে যদি আমি বিয়ে না করি তাহলে আমাদের সম্পত্তি হারিয়ে যাবে। এদিকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মা ও দাদুর পরিস্থিতির মধ্যে আমি অস্থির হয়ে উঠছিলাম। আমি ভাবতে লাগলাম যে বিয়ে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, সেটা যদি মা ও আমি একসাথে মোকাবিলা করি তাহলে কি হবে। আমার মনে হতো হয়তো এই সম্পর্কের মধ্য দিয়ে কিছু একটা শিখতে পারব, হয়তো আমাদের জীবনে নতুন কিছু সূচনা হবে। কিন্তু মা কি আদৌ এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন? এই প্রশ্নগুলো আমার মনে একে একে ঘুরপাক খাচ্ছিল। মায়ের মনোবল এখনও অটুট ছিল, কিন্তু আমি জানতাম তার মধ্যে অনেক দ্বন্দ্ব চলছে। তিনি আমাকে বারবার বোঝাতে চেষ্টা করছিলেন যে তার সিদ্ধান্ত কোনোভাবেই সহজ নয়। তবে একদিন আমার দাদু কিছুটা দ্বিধার সাথে বললেন, অদিতি, তুমি জানো যদি তুমি বিয়ে না করো তাহলে আমাদের সকল কিছু চলে যাবে। তাই তোমার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই কথাগুলো মা গভীরভাবে ভাবতে শুরু করলেন। আমি বুঝতে পারছিলাম মায়ের মনে অসীম কষ্ট আছে, কিন্তু তার সামনে যে কঠিন বাস্তবতা তা তিনি অস্বীকার করতে পারছিলেন না। এদিকে আমি জানতাম যে এই বিয়েটি যদি হতে যায় আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু তা হবে কেমন, এই প্রশ্নটি আমার মধ্যে বারবার ঘুরছিল। আমি মা ও দাদুর মাঝে চলতে থাকা দ্বন্দ্বের মধ্য দিয়ে নিজের অবস্থান ঠিক করতে চেষ্টা করছিলাম। আমি মাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তার মানসিক পরিস্থিতি ঠিক কিভাবে সামলানো যায় সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। একমাত্র আমি, মা আর দাদু, এই তিনজনের মধ্যে একটা চুপচাপ যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যার পরিণতি কী হবে কেউই জানত না। মায়ের মধ্যে অস্থিরতা ক্রমেই বাড়ছিল। তিনি প্রতিদিনই আমাকে আরও বেশি করে বুঝিয়ে বলছিলেন, ভাস্কর, আমি জানি তুমি ঠিক বুঝতে পারছ না, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নেই। মা চেয়েছিলেন আমি যেন একটু সময় নিয়ে বিষয়টি বুঝি, তবে দাদু এরই মধ্যে বিয়ের জন্য একজন পাত্র খুঁজতে শুরু করেছিলেন। একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি শহরের নামকরা লোক ছিলেন, তার সাথে মাকে বিয়ের কথা ভাবা হচ্ছিল। কিন্তু মা এতে একদম রাজি ছিলেন না। তিনি বলেছিলেন, আমার জীবন কাটানো হয়েছে, কিন্তু আমি তোমার বাবার স্মৃতিকে কোনোভাবেই ভুলে যেতে পারব না। তবে দাদু তার চাপ বাড়িয়ে যাচ্ছিলেন। একদিন তিনি আমাকে সরাসরি বললেন, ভাস্কর, তুমি যদি আমাদের পরিবারের ভবিষ্যৎ চিন্তা করতে চাও তাহলে তোমার মাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমি জানতাম এই পরিস্থিতি আমাদের তিনজনের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু আমি মনে করলাম আমাকে মায়ের পাশে দাঁড়াতে হবে। আমি মায়ের সাথে কথা বললাম, তাকে বললাম, মা, আপনি যেখানেই থাকুন, আমি আপনাকে কোনোভাবেই একা ছেড়ে যাব না। এই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে আমরা কি নতুন কোনো পথ খুঁজে পেতে পারব? মা, দাদু এবং আমি, এই তিনজনের মধ্যে চলতে থাকা চাপ আরও তীব্র হয়ে উঠছিল। একদিন মা আমাকে একান্তে ডেকে বললেন, ভাস্কর, আমি জানি তুমি এই পরিস্থিতি বুঝতে পারছ, কিন্তু তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি আমি মেনে নিতে পারব? আমি জানতাম মা যতটা অস্থির, ঠিক ততটাই আমি তাকে সমর্থন করার জন্য প্রস্তুত। কিন্তু কিভাবে, সেটা ছিল বড় প্রশ্ন। মা বললেন, তোমার বাবা যে শর্ত দিয়েছিল সেটা আমার জন্য খুবই কঠিন। আমি কি অন্য কাউকে গ্রহণ করতে পারব আমি জানি না।
এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি মাকে তার মানসিক অবস্থায় একা ত্যাগ করতে পারব না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, বললাম, মা, আমি জানি আপনি বাবার স্মৃতির সাথে বেঁচে থাকতে চান। কিন্তু এই কঠিন সময়েও আপনি একা নন। আমি জানতাম মা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। কিন্তু মা কি সেই নতুন জীবন শুরু করতে পারবেন? আমি জানতাম এখন আর সময় নষ্ট করার উপায় নেই, আমাদের যা কিছু করা প্রয়োজন তা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এদিকে দাদুর চাপ ক্রমাগত বাড়ছিল। তিনি বলেছিলেন, যতদূর মনে হচ্ছে তোমরা যদি এই সিদ্ধান্তে পৌঁছতে না পার তবে আমাদের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মায়ের মধ্যে এখন সিদ্ধান্ত নিতে সময় লাগছিল। তিনি দিনরাত ভাবছিলেন কিভাবে নিজের জীবনে এই পরিবর্তন আনবেন। একদিন মা বললেন, ভাস্কর, আমি জানি তোমার জন্য এই পরিস্থিতি কতটা কঠিন। তুমি যা ভাবছ তা আমি বুঝি। কিন্তু আমি যদি নিজেকে একে অপরকে ভালোবাসতে না পারি তাহলে এই বিয়ে কি আসলেই হবে? আমি তার চোখে অদ্ভুত এক দুশ্চিন্তা দেখলাম যা আগে কখনো দেখিনি। মা কখনোই ভাবেননি যে একসময় তাকে আবার নতুন করে কাউকে গ্রহণ করতে হবে, আর তা আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মা যখন এসব কথা বলছিল তখন আমি ভাবছিলাম, আমরা কি সব কিছু ঠিকভাবে সামলাতে পারব? আমাদের মধ্যকার সম্পর্ক যদি নতুন কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে হয় তাহলে কি মা সত্যিই প্রস্তুত? তার চোখে এক ধরনের দ্বিধা ছিল যা আমি খুঁজে পেয়েছিলাম। সে সময়ে দাদু আবার ফিরে এসে জানালেন, তুমি যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পার তাহলে সম্পত্তি আর আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এই চাপের মাঝে আমি মাকে আরও বুঝাতে চাইলাম, কিন্তু তবুও তার মনে অনেক প্রশ্ন ছিল। এই বিয়ে, প্রেম আর শর্তগুলো কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে তার ভাবনা অব্যাহত ছিল। মায়ের মনে এখন এক অজস্র প্রশ্নের স্রোত বয়ে চলছিল। তিনি বুঝতে পারছিলেন এই সিদ্ধান্তের পরিণতি কেবল তার জন্য নয়, আমার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন মা আমাকে বললেন, ভাস্কর, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাও, কিন্তু তুমি কি কখনো ভাবো যদি আমি নতুন কাউকে গ্রহণ করি আমার পুরানো জীবনের স্মৃতি হারিয়ে যাবে? আমি কি এই পরিবর্তন নিতে পারব? মা যখন এমন কথা বলছিলেন তখন আমি অনুভব করছিলাম এই যাত্রা তার জন্য সত্যিই কঠিন। আর আমি যেহেতু তার একমাত্র ছেলে, আমার কাছ থেকেও কিছুটা সমর্থন প্রয়োজন ছিল। এদিকে দাদু তার মতো করে চাপ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, অদিতি, তোমার যদি সত্যিই আমাদের ভবিষ্যৎ চিন্তা থাকে তবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। সময় চলে যাচ্ছে। আমি জানতাম মা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনেক দিক ভাবছেন, তবে কিভাবে তাকে পুরোপুরি সাহায্য করা যায় আমি তা জানতাম না। একদিন আমি মাকে বললাম, মা, আমি জানি এই সিদ্ধান্ত তোমার জন্য সহজ নয়, কিন্তু তুমি একা নও, আমি তোমার পাশে আছি। সেই মুহূর্তে মা কিছুটা হালকা অনুভব করলেন, কিন্তু তার মনোযোগ পুরোপুরি এই বিয়ের সিদ্ধান্তে নিবদ্ধ ছিল। তবুও এক প্রশ্ন ছিল, এই বিয়ে কি সত্যিই আমাদের পরিবারের জন্য সঠিক হবে? মায়ের মন এখনও এক ধরনের দ্বন্দ্বে আটকে ছিল। তিনি চাইলেন কিছুটা সময় ভাবার জন্য, তবে দাদু একের পর এক বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলেন। একদিন দাদু আবার বললেন, অদিতি, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমাদের সব কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই কথাগুলো মাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছিল। তার চোখে যে দুঃখ ছিল তা আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। সে সময় আমি মায়ের পাশে গিয়ে বললাম, মা, তুমি যতটা না আমার জন্য তার থেকেও বেশি নিজের জন্য ভাবো। তোমার সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। মা আমার দিকে এক দৃষ্টিতে তাকালেন, যেন কোনো প্রহেলিকার উত্তর খুঁজছিলেন। একদিন আমি আর মা মিলে শহরের একটি চায়ের দোকানে বসে কথা বলছিলাম। মা বললেন, ভাস্কর, আমি কখনোই তোমার বাবার মতো কাউকে আর অনুভব করতে পারব না। তবে যদি আমাদের ভবিষ্যৎ রাখতে হয় তাহলে কি আমি সেই কঠিন সিদ্ধান্ত নিতে পারব? আমি জানতাম মা এখনই বিয়ের জন্য প্রস্তুত নন, কিন্তু তার হৃদয়ে যে ভয় ছিল তা আমি বুঝতে পারছিলাম। আমি তাকে সান্ত্বনা দিতে চাইলাম, বললাম, মা, তুমি যেভাবে সিদ্ধান্ত নিতে চাও আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি সব সময় আমাদের ভালো চাও। কিন্তু প্রশ্ন ছিল, মা আদৌ এই বিয়েতে সম্মতি দেবেন কিনা? মা এখন আরও বেশি নীরব হয়ে গিয়েছিলেন। তার মনোভাব একটু পরিবর্তিত হচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম তিনি আস্তে আস্তে কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। একদিন সন্ধ্যায় মা আমার কাছে এসে বললেন, ভাস্কর, আমি ভাবছিলাম এই বিয়েটি যদি করি তাহলে আমার জীবনে নতুন কিছু শুরু হতে পারে, কিন্তু সেই নতুন কিছু কি আমাদের সুখ এনে দেবে? মা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, আর আমি জানতাম তার মধ্যে শঙ্কা আর দ্বিধা প্রবাহিত হচ্ছে। তারপর তিনি বললেন, তবে আমি এখনও নিশ্চিত নই, হয়তো আমি কিছুটা সময় চাই।
আমি জানতাম মা সত্যিই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এদিকে দাদু বারবার এসে বলছিলেন, অদিতি, তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ সময় চলে যাচ্ছে। দাদুর কথাগুলো মাকে আরও বেশি চাপিত করে তুলছিল। আমি মাকে বললাম, মা, আমি জানি আপনি কিছু সময় চাচ্ছেন, কিন্তু আপনিই বলুন, আমি কি আপনার পাশে আছি? মা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে ছিল এক ধরনের উদ্ভ্রান্ত ভাব, যেন তার মধ্যে একটা বিশাল সিদ্ধান্তের বোঝা বহন করছিলেন। তবে প্রশ্ন ছিল, এই বিয়েটি যদি হয়ে যায়, মা কি সত্যিই নতুন করে সুখ খুঁজে পাবেন? মায়ের সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসছিল। দিন দিন তার মনোবল কিছুটা দুর্বল হয়ে যাচ্ছিল, আর দাদু তার চাপ বাড়িয়ে চলছিলেন। একদিন মা আমাকে খুব দুঃখিত মনে বললেন, ভাস্কর, আমি জানি তোমার জন্য এটা কতটা কঠিন, কিন্তু আমি জানি না আর কতদিন আমি এই দ্বিধা নিয়ে থাকতে পারব। আমি জানতাম মা এই বিয়েটি নিয়ে বিভ্রান্ত, কিন্তু তিনি বুঝতে পারছিলেন আমাদের পরিবারকে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মায়ের চোখে এক ধরনের তীব্র কষ্ট ছিল, যেন তিনি জীবনের একটি বড় সিদ্ধান্তে আটকে পড়েছেন। আমি মাকে আশ্বস্ত করতে চাইলাম, বললাম, মা, আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন, আমি আপনার পাশে আছি। আপনার যা প্রয়োজন আমি সব সময় পাশে থাকব। তবে দাদু আর কিছুটা তড়িঘড়ি করছিলেন, অদিতি, সময় চলে যাচ্ছে, আমাদের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আমি তখন মাকে বললাম, মা, আপনি যদি এই বিয়েতে রাজি হন, তাহলে আমি আপনার পাশে থাকব, আর যদি না হন, তাও আমি আপনার পাশে আছি। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে এক ধরনের শূন্যতা ফুটে উঠেছিল। তিনি জানতেন এই বিয়ে তার জন্য কতটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনও অনিশ্চিত ছিল। মা অবশেষে কিছুটা স্পষ্ট সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। তিনি দাদুর চাপের মধ্যে আর কতদিন থাকতে পারবেন তা বুঝতে পারছিলেন। একদিন মা আমাকে ডেকে বললেন, ভাস্কর, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বিয়েতে রাজি হব। তার কথাগুলো শুনে আমার মধ্যে এক ধরনের শূন্যতা বয়ে গেল। আমি জানতাম মা নিজের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং আমাদের পরিবারের ভবিষ্যতের জন্যই এটি নিতে হচ্ছে। তবে তার চোখে যে এক ধরনের কষ্ট এবং তীব্র সংকোচ ছিল, তা আমি অনুভব করছিলাম। মা আরও বললেন, আমি জানি এই বিয়ে আমাকে অনেক কিছু দিতে পারবে না, কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এদিকে দাদু যখন এই খবর শুনলেন, তখন তিনি কিছুটা আশ্বস্ত হলেন। তিনি বললেন, অদিতি, তুমি ঠিকই করেছ। আমাদের পরিবারকে এগিয়ে নিতে হলে এই বিয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানতাম মা এই সিদ্ধান্তে একেবারে প্রস্তুত ছিলেন না। তিনি নিজের অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি ঠিক আছেন তো? মা একবার চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, আমি জানি তুমি আমাকে বুঝতে পারো, কিন্তু আমার ভিতরটা কেমন লাগছে সেটা বলা খুব কঠিন। তবে এখন একটাই প্রশ্ন ছিল, এই বিয়েটি কি মাকে সত্যিই শান্তি দিবে? মা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তার মন ভেতরে ভেতরে অনেক দ্বিধায় ভরা ছিল। তিনি জানতেন এই বিয়ের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তবে নিজেকে হারিয়ে ফেলতে হবে, এমন এক অদৃশ্য ভয় তার মধ্যে ছিল। একদিন মা আমাকে বললেন, ভাস্কর, আমি জানি তুমি আমার সিদ্ধান্তে খুশি নও, কিন্তু তুমি নিশ্চয়ই জানো এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। আমি মাকে একটু সময় দিতে চেয়েছিলাম, তবে তার মনোভাব বুঝতে পারছিলাম তিনি আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তিনি আসলেই জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছিলেন, কিন্তু তার মনে কি শান্তি আসবে? আমি মাকে বললাম, মা, আমি জানি আপনি যা করছেন তা আমাদের ভালো জন্যই করছেন, আমি আপনার পাশে আছি। এদিকে দাদু আর কোনো কথাই বলছিলেন না, তিনি মনে করছিলেন মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং এখন শুধু বিষয়টি বাস্তবায়নের বাকি ছিল। মা যখন বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন, তখন আমি বুঝলাম তার অন্তরন্ত মনোভাব ঠিক কিভাবে প্রকাশ করা সম্ভব হবে না। আমার মায়ের মতো একজন ব্যক্তির জন্য এই বিয়ের প্রস্তুতি কতটা কষ্টকর হতে পারে সেটা আমি কল্পনা করতে পারছিলাম না। তবে আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা সবসময় অটুট থাকবে, এমন আশ্বাস আমি মাকে দিতে চেয়েছিলাম। মায়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঘরটিতে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। বিয়ের প্রস্তুতিতে তার মনোযোগ পুরোপুরি নিবদ্ধ ছিল, কিন্তু আমি জানতাম তার ভেতরে এক বিশাল শূন্যতা ছিল যা তিনি আড়াল করতে চাইছিলেন। একদিন মা আমাকে বললেন, ভাস্কর, তুমি জানো এই বিয়ে আমার জন্য কতটা কঠিন। আমি কখনো ভাবিনি আমার জীবনের এমন একটি মুহূর্ত আসবে। আমি বুঝতে পারছিলাম মা প্রতিদিন নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে হেঁটে চলছেন, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছিল এই নতুন জীবন শুরু করতে। আমি বললাম, মা, আপনি যা ঠিক মনে করেন সেটা করুন, কিন্তু আমি জানি আপনি যেখানেই থাকুন আমি সব সময় আপনার পাশে।
মা এক নজরে আমার দিকে তাকিয়ে কিছুটা শান্ত হলেন, তবে তার চোখের মধ্যে যে দুঃখ ছিল তা আমি সহজে ভুলতে পারলাম না। এদিকে দাদু বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছিলেন। তিনি আরও একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করেছিলেন, যা মাকে আরও বেশি অস্থির করে তুলছিল। মায়ের মুখে যে এক ধরনের কষ্ট ছিল তা আমি অনুভব করতে পারছিলাম। যদিও তিনি আমাকে বলেছিলেন, আমি জানি তুমি এই সিদ্ধান্তে খুশি নও, কিন্তু এখন কিছু করার নেই। আমার নিজেরও মনে হচ্ছিল মায়ের এই বিয়ের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, কিন্তু তা কি সত্যিই তার শান্তি ফিরিয়ে আনবে? মা কি তার পুরানো স্মৃতির আড়ালে নতুন জীবন শুরু করতে পারবেন? বিয়ের দিন কাছে আসছিল, আর মা এখন এক গভীর মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন। তার চোখে কেবল একটাই চিন্তা, তিনি কি এই নতুন জীবন গ্রহণ করতে পারবেন? একদিন মা আমাকে ডেকে বললেন, ভাস্কর, আমি জানি এই বিয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। তার এই কথাগুলো শুনে আমি বুঝতে পারছিলাম মা এখনও নিজেকে প্রস্তুত করতে পারছেন না। তার মধ্যে এতটা দ্বিধা ছিল যে আমি অনুভব করতে পারছিলাম এটি শুধু তার নয়, আমাদের সকলের জন্যই এক বড় সিদ্ধান্ত। তবে মায়ের মুখে কিছুটা আশ্রয় ছিল, তিনি জানতেন এই বিয়ে তাদের ভবিষ্যতের জন্য জরুরি, কিন্তু তিনি সত্যিই কি আনন্দিত হবেন? এদিকে দাদু দ্রুত বিয়ের প্রস্তুতি শেষ করতে চাইছিলেন। তিনি মায়ের প্রতি অঘোষিত চাপ আরও বাড়িয়ে দিয়েছিলেন। একদিন দাদু বললেন, অদিতি, সময় চলে যাচ্ছে। আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হলে এই বিয়ে সম্পন্ন করতে হবে। আমি মাকে সান্ত্বনা দিতে চাইলাম, মা, আপনি যদি এই সিদ্ধান্তে পৌঁছান, আমি সব সময় আপনার পাশে আছি। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাস্কর, আমি জানি তুমি আমাকে বোঝো, কিন্তু আমি কি এই নতুন জীবনকে গ্রহণ করতে পারব? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, মা, আমি জানি এই সিদ্ধান্ত তোমার জন্য কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যা সিদ্ধান্ত নেবে তা সঠিক হবে। এখন একটাই প্রশ্ন, মা কি সত্যিই এই বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে পারবেন, বা তা শুধুই আমাদের পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হবে? বিয়ের দিন শেষমেশ এসে পৌঁছাল। মা তার অন্তর্দ্বন্দ্বগুলো দূরে রেখে এক নতুন অধ্যায় পা রাখার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যদিও তার চোখে কষ্টের ছায়া ছিল, তবুও তার মধ্যে এক অদ্ভুত শান্তি ফুটে উঠছিল, এক ধরনের মেনে নেওয়ার শক্তি যা তার ভিতরে দীর্ঘদিন থেকে চাপা পড়েছিল। সেদিন মা আমাকে বললেন, ভাস্কর, তুমি জানো এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল, কিন্তু আমি জানি এটা আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাবে। আমি তাকে আশ্বস্ত করলাম, মা, আমি জানি আপনি যা করবেন তা সঠিক হবে। আপনি নিজের শান্তি ও ভালোবাসার জন্য যা খুঁজে পাবেন, আমি তার পাশে আছি। বিয়ের দিন মায়ের পাশে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম এই মুহূর্তে কোনো অস্থিরতা ছিল না, বরং এক ধরনের শান্তি এবং স্বস্তি প্রবাহিত হচ্ছিল। মা যে সিদ্ধান্ত নিলেন তা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তা তার জীবনে একটি নতুন সূর্যোদয়ের মতো এসেছে। মা আর আমি একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিলাম, যেন আমরা একে অপরকে বলছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ের পর আমাদের জীবন পরিবর্তিত হলেও মায়ের মনে যে সান্ত্বনা ছিল তা আমি অনুভব করতে পারছিলাম। তিনি জানতেন তিনি যা করেছেন তা সঠিক ছিল। আমাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে, তবে তার নিজের জীবনে নতুন কিছু শুরু হয়েছে। আমি জানি জীবনের এই পরিবর্তন মাকে নতুনভাবে শক্তি দিয়েছে। আর আমি তার একমাত্র ছেলে মায়ের পাশে ছিলাম এবং থাকব। একসাথে আমরা নতুন পথের দিকে এগিয়ে চলেছি, জানিয়ে জীবন সব সময় পরিবর্তিত হয়, তবে ভালোবাসা এবং সমর্থন কখনোই পরিবর্তিত হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।